আপনারা মন্দির তো নিশ্চয়ই গিয়ে থাকেন। কখনো কি কোনো মন্দিরকে খোলাভাবে অবস্থান করতে দেখেছেন? অর্থাৎ মন্দিরটির চারপাশে রয়েছে কংক্রিটের কারুকার্য করা প্রাচীর, অথচ মন্দিরটির ওপরে নেই কোনো রকম ছাদ। শুধু ছাদই নয়, মন্দিরটিতে নেই কোনো পুরোহিত। তাই আজকে আমরা কথা বলবো এই আশ্চর্যজনক মন্দিরকে নিয়ে। নমস্কার, আমি স্নেহা। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাদপুর মা মনসা দেবীর মন্দির, যা বিশ্বাস, ইতিহাস আর রহস্যের মেলবন্ধনে তৈরি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার 3 নম্বর লদমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে রয়েছে মা মনসা দেবীর মন্দির। অনেকে এই মন্দিরকে মাদপুরের মনসা দেবীর মন্দির বলেও ডাকেন। খড়গপুর থেকে হাওড়াগামী রেল লাইনের পাশে মাদপুরের কাছে ফাঁকা মাঠে মনসা দেবীর অবস্থান। মাদপুরের এই মনসা দেবীকে মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে, এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন। তা সে সন্তান লাভ হোক, অথবা বেকারত্ব দূরীকরণ, কিংবা সাংসারিক কষ্টই হোক না কেন, অথবা অসুস্থতা থেকে মুক্তি, সবকিছুই। অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ির টুকরো নিয়ে দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা জানালেও দেবী তা পূরণ করেন। আর এসব কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা দেবীর কাছে ছুটে আসেন মানত করতে, আবার অনেকে আসেন মানত পূরণ করতে। এমনকি ওই অঞ্চলের পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলোও অনেক সময় গতি কমিয়ে দেয়, কারণ দেখা যায় যে ট্রেনের চালক ট্রেন থেকেই দেবীর উদ্দেশ্যে প্রণাম করছেন। এবার আসা যাক মন্দিরটি খোলা থাকার কারণ নিয়ে। শোনা যায় মন্দিরটিতে অনেকবার ছাদ দেওয়া হয়েছিল, কিন্তু তা বিভিন্ন অলৌকিক কারণে ভেঙে যায় বা ছাদ দেওয়া সম্ভব হয় না। তাই ওখানকার মানুষদের বিশ্বাস যে দেবী এখানে আবদ্ধ থাকতে চায় না, তিনি এখানে উন্মুক্ত পরিবেশে অবস্থান করেন। শুধু তাই নয়, এই মন্দিরে নেই কোনো পুরোহিত। ভক্তরা নিজে মন্দিরে গিয়ে নিজের হাতে করে, নিজের মতো করে মাকে ভক্তি ভরে পুজো দেন। মা তাতেই তুষ্ট হন। প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালু। কথিত আছে, একদিন ভোরে জমিদার স্বপ্নাদেশ পান যে ওই জঙ্গলে দেবী মনসা রয়েছেন। স্বপ্নাদেশে জমিদারকে দেবীর পুজোর ব্যবস্থা করতে বলেন। সেই স্বপ্নাদেশ পেয়ে জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন। বর্তমানে মা মনসা স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন, সেখানে আগে ছিল এক বিরাট উইয়ের ঢিপি। কথিত আছে, ওই ঢিপির নিচে প্রচুর সাপ থাকতো। আজ আর সেখানে জঙ্গল নেই, নেই পুরনো গাছগাছালিও। বর্তমানে ওই উইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুলই দেবী মা মনসার প্রতীক। চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার এলেই মন্দির চত্বর যেন উৎসবের রূপ নেয়। ভোর থেকেই শুরু হয় ভক্তদের ঢল। কেউ দুধ, কেউ দূর্বা, কেউ আবার প্রদীপ আর ফুল নিয়ে হাজির হন মা মনসার দরবারে। পুজোর পাশাপাশি বসে গ্রামীণ মেলা, চলে কীর্তন আর যাত্রাপালা। মাদপুরের আকাশে বাজে ঢাক আর বাঁশির সুর। তবে শুধু ধর্মীয় আবহেই সীমাবদ্ধ নয় এই মন্দির। স্থানীয়দের মতে মনসা মন্দির ঘিরে আছে নানা রহস্য। কেউ বলেন এই মন্দিরের নিচে লুকিয়ে আছে অমূল্য গুপ্তধন। আবার কেউ দাবি করেন গভীর রাতে এখানে অদ্ভুত আলো নেমে আসে। এইসব অলৌকিক গল্পই মাদপুর মনসা মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। আলো প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের প্রদীপ জ্বলে ওঠে। গ্রামের মানুষ মনে করেন এই আলোই তাদের জীবনের আশা, বিশ্বাস জাগিয়ে রাখে। আধুনিকতার ভিড়েও তাই মাদপুর মনসা দেবীর মন্দির আধুনিকতার মধ্যেও এক জীবন্ত ঐতিহ্য হয়ে উঠেছে, যেখানে মিলেমিশে আছে ভক্তি, ইতিহাস আর লোককাহিনীর রহস্যময় অধ্যায়।